মর্নিং। পুজো টুজো হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। আজকে একটু নতুন টাইপের জলখাবার বানাবো, পিৎজা টাইপের আটার। তো সেটা তোমাদেরকে শেয়ার করব। ও এখন নাই, একটু বেরিয়েছে। আমি চান টান করলাম, আর পুজো হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। সকাল থেকে কাজকর্ম যা যা বাসি কাজ ছিল সবই হয়ে গেছে। এখন এই জলখাবারটা করে দেখো সব রেডি করে নিয়েছি, তোমাদের সবটাই দেখাবো। তারা আটা করছি, ওই কি বলে পিৎজা করব। তার জন্য এই দেখো ইনগ্রিডিয়েন্টস কী কী নিয়েছি। টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর ক্যাপসিকাম কুচি, সস আর শেজওয়ান সস নিয়েছি। আর বাকিটা পরে দেখাচ্ছি কীভাবে কী করছি। এগুলো এই পিৎজা কাটার দিয়ে কেটে নেবো, এরকম করে পিস পিস করে কেটে নেবো, বুঝলে? এখন পিস পিস করে কেটে নিলাম, ছোটো ছোটো পিস করে কি করে নিলাম। এবার দেখাচ্ছি কি করব। আটা নিয়েছি 1 কাপ, এটাকে জল দিয়ে ঘোল বানাবো। দিলাম, নুনটাকে মিলিয়ে নিলাম, দিয়ে এবার পরিমাণ মতন জল দেবো। প্রথমে 1 গাদা জল দিলে হবে না, একসাথে অল্প অল্প জল দিতে হবে। এরকম গাঢ়টা এরকম করতে হবে। একটু এক চামচ থেকে কম এতটা সোডা দিতে হবে, খাবার সোডা। আর এর মধ্যে একটু দইও দেওয়া যায়, কিন্তু দই আমার কাছে এই মুহূর্তে নাই। ওই জন্য এইটাকে আবার ভালো করে ফেটিয়ে নিতে হবে, ভালো করে ফেটাতে হবে। করতে দিয়েছি একটুখানি তেল দিয়ে ভালো করে মিলিয়ে এটাকে মুছে নেব। বানিয়েছি এই ঘোলটা এবার 1 হাতা দেবো। আঁচটা কম করে দিয়েছি একদম, দিয়েছি। এবার আস্তে আস্তে হোক, তারপর এটা আমি দেখাচ্ছি। সুন্দর ফুলেছে। এবার পাশ থেকে অল্প অল্প করে তেল দেবো, পাশটা লাগিয়ে দেবো পুরোটা। সসও লাগাচ্ছি যাতে ভালো লাগে খেতে, ভালো লাগে, টেস্টি হয়, সেই জন্য। এই পাউরুটিগুলো কেটে রেখেছিলাম, এগুলো আস্তে আস্তে এর মধ্যে সাজিয়ে দেবো। টমেটো দেবো, সব কিছু দিয়ে দেবো আস্তে আস্তে। আর একটু ক্যাপসিকাম দেবো, চিজটা দেবো। তারপর পেঁয়াজটা দেওয়া হয়নি, দেবো এবার পেঁয়াজটা। চিজটা বেশ ভরে দেবো ভালো করে। তারপর পেঁয়াজ দেবো ভালো করে। এবার আরেকবার ঢাকা দিয়ে দেবো, চিজটা গলে যাক। তারপর এটা পুরো চেপে যাচ্ছে, দিয়ে দিই, খেতে টেস্ট হবে। কি সুন্দর হয়ে গেছে এগুলো। তোমার কী বলে, চিজগুলো মেল্ট হয়ে গেছে। আর এই দেখো খুব সুন্দর হয়েছে। খেয়ে জানি না, ও খেয়ে আমার বর বলুক কেমন হয়েছে না হয়েছে। এটা একটু কাটতে হবে ভালো করে। খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। এ দেখো দারুণ হয়েছে, দারুণ হয়েছে। দারুণ হয়েছে, দারুণ। বানালাম, দারুণ লাগছে খেতে বন্ধুরা। তোমরা করে খেও। এটা কুচি করেও দিতে পারো, আবার লম্বা লম্বা করেও কেটে দিতে পারো। আসছে, ওর ভালো লেগেছে, দারুণ। চট জলদি। দইও দেওয়া যায়, দই আমার কাছে ছিল না, খাবার সোডা দিয়ে করে দিলাম। হ্যাঁ, দই দিয়েও করা যায়। হুম, লাস্ট হয়ে যায়। দুটো বানালাম, দুটো বানানোর মতন আমি কম কমই বানিয়েছি। দুজনের মানুষ দুটো করবো, ছেলে আসলে, মনা আসলে ওদেরকে করে দেবো। এবার কাপড় চোপড় মেলবো, রান্না করবো। ওই ছোটো ছোটো চুনো মাছ খুব খেতে ইচ্ছা করছে।
ছোটো ছোটো চুনো মাছগুলো ওই কাটা নিয়ে এলো না, ওই রকম ছোটো ছোটো মাছ। এরকম মাছ এনে তো খাওয়াও, ভালো লাগে। অনেকদিন আগে আবার এনেছিলে তুমি না? চলো আবার পরে আসছি। কফি বানিয়ে দিলাম, ও নিয়ে যাচ্ছে অফিসে, তাহলে আর করতে হবে না। এই ব্যাগটার মধ্যে ভরে দেবো। কফি বানিয়ে দিলাম, ও বেরোচ্ছে এবার। না কফি এর মধ্যে ভরে নাও, ব্যাগটার মধ্যে না, ব্যাগটাই ভরো। হ্যাঁ কেন যাবে বাইরে? ও হ্যাঁ আচ্ছা, নাও নি তাই রেখেছো, মনে আছে? দেখো না মোটো করিবা তরকারি করবো, তাই কুমড়োগুলো কাটলাম, বরবটি কাটলাম, বাসন আছে বাসনগুলো মাজবো। আর এই দেখো কাপড় ধুচ্ছি, একদিকে কাপড় ধুচ্ছি আর একদিকে এদের গাতেগুলো ধোয়া হয়ে গেছে। আর এইটা ধুলেই এবার ধুয়ে নেবো জল দিয়ে, সার্ফ দিয়ে ধুচ্ছি তো। রোদ আছে, আবার এখন শুনছি বৃষ্টি আসবে, সেই জন্য আরও এদেরকে ব্যাগটা ধুয়ে দিয়েছি, এরকম মেলে দিয়েছি। করে মেলতে হবে, পরে টরে গেলে মুশকিল। এবার ডিপ দিয়ে দিলাম, এবারে ওই জলটাকে ড্রেন করে দেবো। একদিকে সবজি কাটছি, সবজিগুলো কেটে নিই। এগুলো বরবটি, মূলো, এগুলো একবারে দুবেলার করে নেবো, জানো তো। ওবেলার তো জানোই করতে ইচ্ছা করে না, শীতের দিনে তো আরোই করতে ইচ্ছা করে না। ওই জন্য আজকে ভেবে রেখেছি এ করবো, লিটি করবো। কালো সেদিন বললো, কালকে বললো লিটি খাবো করলো, লিটি করবো। আজকে কুমড়ো তাগি থাকলে থাকবে, কালকে জলখাবারে হয়ে যাবে, অসুবিধা তো কিছু নাই। শীতের দিনে তরকারি তো নষ্ট হয় না, ফ্রিজে রেখে দেবো। ব্যাস চলো এগুলো কাটি, কেটে ওইখানটা জল ভরি, তারপরেই সব তারপরেই আসছি পরে আবার। আগারে এক নিঃশ্বাসে কাজ করেছি। দেখো ভাতটা গরম করতে বসিয়েছি, এটা পোস্ত বেটে রেখেছি, পোস্ত বড়া করব। কুমড়োর তরকারি হয়ে গেছে, ভাত বসিয়েছি। আর এটা আমার বড়ি পোস্ত করেছি, ও যদি খায় খাবে। আমি বড়ি পোস্ত একটু রসুন রসুন বাটা দিয়ে, পোস্তর সাথে রসুন বেটে দিয়েছি, তো ওই বড়ি পোস্ত খেতে খুব ভালো লাগে। তো আমি, ও যদি খায় তো খাবে, ও খুব একটা খেতে চায় না, ওই জন্য আমার মতন করেছি। ওইদিকে কাপড় কেচেছি, কাপড় মেলছি, মানে একসাথে দশভুজা হয়ে গেছি আজকে। এই দেখো এতগুলো কাপড় কেচেছি, অনেক কাপড় কেচেছি, এখানে যেখানে যা পেয়েছি মেলেছি ডবল ডবল। শুনলাম যে গাছ হবে না, কী বলে বৃষ্টি আসবে, সেই জন্য চাদরগুলো ধুয়ে দিয়েছি। এই চাদরটা পুরোটাই শুকিয়ে গেছে, একটুখানি ডগার দিকটা ভিজে আছে, ওই জন্য মেলে দিলাম। সব প্যান্ট ফ্যান্ট সব কেচে দিয়েছি, এখন মেশিনে খানিকটা আছে। চলো এই কাপড় এগুলো জলটা ভরে নিই, জলও শেষ হয়ে গেছে, জলটা না ভরলে হবে না। চলে এসছে আজকে, আমি এদিকে কাজ সারতে সারতে ও খেতে চলে এসছে। চলো তাড়াতাড়ি করছি, এইটা হয়ে গেলি পোস্তর বড়াটা। আর এরকম ভাত ফুটছে, ভাত হয়ে গেছে, আর একদম গরম গরম খাবে, আজকে খেতে ভালো লাগবে। রোজ রোজ ঠান্ডাই খাচ্ছে তো, আজকে দেখো ডালও হয়ে গেছে। ডালটা বাসি ডাল অবশ্য ছিল কালকে। চলো এটা নামিয়ে ওকে খেতে দিই, দেরি হয়ে যাবে, নাহলে এরকম মেঘ মেঘ করছে, যা বলছে তাই হচ্ছে। কাপড়গুলো শুকিয়ে গেলে বাঁচি বাবা। বাসন ধুয়েছি দেখো, আবার খাওয়ার পর আবার বাসন হবে, এতগুলো বাসন ধুয়েছি, জলখাবার থেকে জমেছিল, এগুলো সব ধুয়ে নিলাম। আর পুরো কাঁচা হয়ে গেল, মেশিনও ধোয়া হয়ে গেছে। ব্যাস এবার পোস্তর কোটোটা ধুয়ে দিলাম, শুকিয়ে যাবে, তারপর পোস্ত ঢালবো। চলো খেয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই, ওকে দিয়ে দিই। এখন ফোনে আছে বলে ওই জন্য, নাহলে তারা মারতো আমাকে। ফোনে আছে ওই জন্য, ততক্ষণ ভাতটা যতটা মার গলার গলে যাক, তারপরেই খেতে দিয়ে দেবো। চলো চা বানাতে হবে, চা। এই দেখো চা বানাবো, দুধের সরবরাহ, ফ্রিজ বন্ধ করে রেখেছিলাম, যা ঠান্ডা দিয়েছিলাম। দিয়ে এখানে ফোন করলো পিঙ্কি, চা করতে হবে। গুড ইভিনিং সবাইকে, চলো ফটাফট চাটা
চাটা করে দিই। এই কাপটার মাপে করি, 4 কাপ করব। কি ঠান্ডা। নিয়ে গেল 1 ফ্লাক্স, যেমন যে ফ্লাক্সে বানাই। এ দেখো চা, আর আমার জন্য একটু বাঁচিয়ে রেখেছি, এটা খাবো, খেয়ে সন্ধে টন্ধে দেবো। তো চাটাকে ফেলি, তারপর এটাকে খুলি। ইন্ডাকশানটা হয়ে না খুব সুবিধা হয়, তাড়াতাড়ি চাটা হয় না তো, খুব জল গরম হতে খুব দেরি হয়। ইন্ডাকশানে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আগে ভিজুক, আমি এবার চাটা খাই। রাতের তো কুমড়ো তরকারি আছে, জানি না ও লিটি খাবো খাবো করছিল, যদি বলে তাহলে আবার করতে হবে, নাহলে কুমড়ো তরকারি দিয়েই হয়ে যাবে। খুব ঠান্ডা লাগছে গো বন্ধুরা, খুব ঠান্ডা লাগছে। দেখো শুয়েছিলাম কম্বল মুড়ি দিয়ে, খুব ঠান্ডা। দুধটা বসিয়ে দিলাম, আসুক তারপরেই আটা ফাটা মাখবো, এখন আর পারছি না, খুব শীত করছে। 2 লিটার দুধ এটা? 2 লিটার 100 ml বেশি। বাবা, এরকম প্যাকেট আসছে আজকাল, বাবারে 2 লিটার দুধ, বাবারে। হ্যাঁ, 2 লিটার দুধ, 2 লিটার দুধ এমনি আনো, একটা প্যাকেট এরকম 2 লিটারের প্রথম এলো। হ্যাঁ, আমুলের 100 ml এক্সট্রা হয়েছে না, এটা এই জন্য পুরোটাই কাটতে হবে, কেটে আবার গরম করতে হবে। আর ওই মানে যেমন তুমি আনো ছোট ছোট 1/2 লিটার, ওগুলো রেখে রেখে করতে পারি, সেটাই বলছি। কি আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চা দিয়ে হেভি টেস্ট খেতে। একটু আমি নিলাম, একটুকে দিলাম, এবার গরম জল করবো, করে চা করবো, আটা মাখবো। চলো ওটা দিয়ে আসি ওকে। তো এখানে বসেছে নাকি অফিস ঘরে? ও না, বসে বসে আটাটা মাখবো। কি গো, তো পরোটা করবো, তার জন্য পেঁয়াজ কুচি করলাম, রসুন কুচি করলাম, আদা নাই, কাঁচা লঙ্কা কুচি দিলাম, ছাতু দিলাম, জোয়ান দিলাম, কালো জিরে দিলাম, আর একটু বিট নুন দিয়েছি। আর এই যে এইটা তোমাদেরকে আগে দেখিয়েছিলাম, আম তেল, মানে শুকনো আমকে মানে ডুবিয়ে রেখে দিয়েছি তেলের মধ্যে, বেশ তেলের আমের আচারের গন্ধ আসে, আচার নয়, মানে শুকনো আম আর শুকনো লঙ্কা আর এই 5 ফোড়ন একটু বেশি পরিমাণে দিলাম, খেতে ভালো লাগবে। আবার তেল ঢেলে দিতে হবে, তেল কমে যায় আর তেল ঢেলে দিই এর মধ্যে, তাহলে খেতে ভালো লাগে। এই আর ছাতুর আচার, ছাতুর পরোটা ফটা করলে বেশ ভালো লাগে করতে খেতে। তাহলে এটাকে মেলাবো, আর একটু আচার দেবো এর মধ্যে, একটু আচার দিয়ে দিই তারপরে মেলাবো। আমের আচার করেছিলাম, ছেলে আসলে ছেলে বউকে দিতে হবে আচার, ওরা আচার খেতে ভালোবাসে। এ দেখো এর মধ্যে দিয়ে দিলাম, একটু টক টক মিষ্টি মিষ্টি, আচারটা খেতে খুব সুন্দর। এবার এটাকে মেলাবো। এই দেখো বিট নুন দিচ্ছি, একটু দিয়েছি আর একটু কম লাগলো তাই একটু দিচ্ছি। আমার মেজো বৌদি দিয়েছে বিট নুন, খুব সুন্দর, একদম গোটা গোটা বিট নুনকে গুঁড়ো করেছে, সেইটা আমাকে দিয়েছে, 1 বড় শিশি, 1 শিশি এটার মধ্যে দিয়ে দিলাম, একটু কম হয়েছে দেখলাম। আটা মাখলাম, ছাতু মাখলাম, তোমাদের দেখালাম, দুধ গরম আগেই করে নিয়েছিলাম, এই জন্য দুধ গরমটা এখন আর করিনি। ও কাজে বসে আছে, কাজ করুক, আমি ততক্ষণ একটুখানি শোবো, শুয়ে ফোন দেখবো, আর কিছু করার নাই। এখন উঠবো একটু পরে, উঠে ওই ছাতু পরোটা করবো, আর তরকারি আছে, তরকারি দিয়ে খাবো না বললো। আর এই যে বেগুন পোড়া, আজকে তো ওর জন্মবার বলে বেগুন পোড়াইনি, আর বেগুন পোড়া খেতেও চায় না, ও অ্যালার্জি আছে বলে।
তো ওই জন্য পেঁয়াজ সস দিয়ে বললো খেয়ে নেবো। দুটো তো খাবো, তাই বললো ও দুটো খাবো আমি দুটো খাবো, 4টে করবো ব্যাস। চলো, ঠান্ডা লাগছে খুব, ছেলেকে একটু ফোন করি, ছেলের সাথে কথা হয়নি। চলো আবার পরে আসছি। কি করছো? ছাতুর পরোটা। ছাতু? ছাতুর পরোটা। পরোটা রুটি? ওই পরোটা, তেল না দিলে ভালো লাগে একদম। রুটি করবো ভেবেছিলাম, তার ছেলের ফোন এসেছিল সকালবেলা। কি বলছে ছেলে? ছেলে বললো যে বাবা এটা আমার প্রমোশনটা হয়ে গেছে, কাল থেকে জয়েনিং। কখন এলো ফোন? সকালবেলা। ও, আমাকে আর এ করেছে, বললো যে ল্যাপটপ জমা করে দিয়েছি, অনেক দামি ল্যাপটপ দিয়েছে, 2 লাখ টাকার মতো। হ্যাঁ। হ্যাঁ, ও কাউকে দেয় না ওরকম, আমাকে দিয়েছে। আজকে এই ডিপার্টমেন্ট আমার লাস্ট, ও, কাল থেকে আমার নতুন ডিপার্টমেন্টে। বাহ। আমি বাবা, তুমি তো এতক্ষণ দাওনি খবর। আমি ভুলে গেছিলাম, কাজের মধ্যে এখন ছিলাম। বাবুকে ফোন করলাম, কেটে দিল। বাবু করবে, উঠাবে, কালকে যাবে তো, মনাকে আনতে যাবে। হ্যাঁ হ্যাঁ, মনে কম দিও। ওর বাবাও এসছে, তো বাবা সব গোছগাছ করে দিচ্ছে, ঘর কি সুন্দর একেবারে সব ঠিকঠাক করে। হ্যাঁ বলছিল তো। মনার বাবা আর রাজা যাবে, ও, আর সুন্দর একেবারে করে দিচ্ছে। আজকে তৎকালে টিকিট, আমি একটা টিকিট করেছি, ওটা ক্যান্সেল করে দিলাম। ওরা রাজা করে নিয়েছিল তৎকালে, ও, ওর বাবার আর। ভোরবেলা ওর বাবা উঠিয়ে দেবে। হুম। বাবা তো এইসব দিক দিয়ে এক্সপার্ট। না না, ভালো, ঘরটা কি সুন্দর করে দিয়েছে, হ্যাঁ, ঘরটা তো সুন্দর। দারুণ করে দিয়েছে, অপূর্ব। ঠিকই আছে, পাতলা করে দিয়ে গেছি। খুব সুন্দর, সেই তো, ওর বাবা এইসব দিক দিয়ে কাজের খুব দারুণ। দারুণ মানে দারুণ। ঠিকঠাক করে দেওয়া, এ করে দেওয়া, খুব ভালো পারে ওর বাবা, হুম। খুব ভালো পারে। ঠান্ডা লাগছে। দেখো, সস পেঁয়াজ নিয়েছি, কুমড়োর তরকারি গরম করলাম, নিলাম, ঘরে গিয়ে খাই, ঠান্ডা লাগছে।